নিশ্চয়ই অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীর কথাগুলো শুনছিলেন। আপনি কি মনে করেন তিনি যে ব্যাপারটিগুলো বলছিলেন যে বিশেষ কমিটি গঠন করা হলো বিরোধী দলের অনুপস্থিতিতে, তাছাড়া যেই অর্ডিন্যান্সগুলো আসার কথা ছিল সেগুলো আনা হলো না, এই যে এগুলো নিয়ে যে অভিযোগগুলো করা হয়েছে, আপনার অভিমতটা কি? এক একটা মানুষ এক একটা ইন্ডিভিজুয়াল একটা ভাবনা চিন্তার মানুষ, দৃষ্টিভঙ্গির মানুষ। ধরেন আমি যেটা ভাবি আরেকজন সেটাই ভাববে এমন নাও হতে পারে। আমি দেখেছি ওয়ার্কআউট করেছে, তা আমি তার জন্যই বসে থাকব সে যতক্ষণ না আসে। একদিন, দুদিন, 1 মাস, 5 মাস, তো ওয়ার্কআউট সে প্রতিবাদ করেছে, তারপর কমিটি গঠন হয়েছে। সুযোগ ছিল না তাদের অংশগ্রহণ এমন না, কিন্তু আমি ওটাকে গণতন্ত্রের রীতিনীতি, এটাকে যে এখানে ওয়ান পার্টি সিস্টেমের হাসিনার সঙ্গে তুলনা করে দিলাম। 4 মাস পেরিয়েছে, হাসিনার মতো একদলের নির্বাচনও করে নেয়, 18 সালে নির্বাচনও নেয়, কিন্তু আমি হাসিনার সঙ্গে লিঙ্ক আপ করে দিলাম। এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। কোনো কিছুর ঘটনা নেই, হাসিনার সঙ্গে আমি তুলনা করলাম। এটা আমার কাছে মনে হয়েছে যে আমি জামাতি হতে পারি, বিএনপি হতে পারি, কমিউনিস্ট পার্টি হতে পারি, আমার তো মিলবে না একসঙ্গে। জামাতের দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমি সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করি, ঠিক তেমনি কমিউনিস্ট পার্টির দৃষ্টিভঙ্গি নিয়ে সব কিছু মানে ব্যাখ্যা বিশ্লেষণ, এমনকি বিএনপির দৃষ্টিভঙ্গি নিয়ে তো মিলবে না। মানে এক জায়গায় নিয়ে এসে দাঁড় করানো খুব কঠিন। যেমন সালাউদ্দিন, যত বয়স কম হোক না কেন, সেটা কি পয়েন্টে আছে, ব্যক্তিগত আক্রমণের কোনো সুযোগ নাই, তার ত্রুটিগুলো আমি উচ্চারণ করতে পারি। ঠিক তেমনি রাষ্ট্রবিজ্ঞানে একজন শিক্ষক, একজন ছাত্র, একজন রাজনীতিবিদ, যেমন উনি শিক্ষক, আমি রাজনীতিবিদ, উনি রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন, পড়াইছেন, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, একরকম দৃষ্টিভঙ্গি নাও হতে পারে। তো সেই বিচার বিশ্লেষণে আমি শুরুতেই পার্লামেন্টে বিরোধী দলকে অভিনন্দন করেছি যে তারা তাদের প্রতিবাদগুলো অব্যাহত রেখেছে, কিন্তু তারা কোনো আইন প্রণয়নে সরকারি দলের উপরে যেতে পারবে এমন নাও হতে পারে। তাদের কৌশলগত দৃষ্টিভঙ্গি, প্রজ্ঞা, নেতৃত্বের চমৎকারিত্ব নিয়ে তারা প্রভাব সৃষ্টি করতে পারে সরকারি দলের উপরে। কিন্তু এই বিরোধী দলের এই প্রথম, এবং মানে 70% নতুন এই পার্লামেন্টে যারা আছে, সরকারি বা বিরোধী দলের সবাই, ত্রুটি বিচ্ছিন্ন হয়তো কিছু কিছু থাকবে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, ওয়ার্কআউট করা, আমি শুরুতেই বলেছি, দোষের কিছু না। তাদের কথাটাকে, দৃষ্টিভঙ্গিটাকে সামনে আনার জন্য এটা ঠিক আছে, কিন্তু ওয়ার্কআউট করছে আর বিরোধী দল একটা কমিটি করছে, এর জন্যে সব কিছু অশুদ্ধ হয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নাই।